নমস্কার বঙ্গবাসী। যিনি নোবেল জিতেছেন, পেয়েছেন ভারতরত্ন, যার নাম বিশ্ব দরবারে সম্মানের সাথে উচ্চারিত হয়, আজ সেই অমর্ত্য সেনকে দাঁড় করানো হচ্ছে এসআইআর শুনানিতে। ওনার ভারতরত্ন সার্টিফিকেট দেখতে চাওয়া হচ্ছে, যেটা দিয়েছিলেন তৎকালীন এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। এটা কি শুধুই নতির ভুল, নাকি সম্মান ভাঙার রাজনৈতিক চেষ্টা, এটা আপনাদের ভাবতে হবে। কারণ তিনি দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলেন, এদের অরাজকতার বিরুদ্ধে কথা বলেন। আর এখানেই শেষ হয়নি। সুকান্ত মজুমদারজি, ওনাদের ভাষায়, মানে যিনি এখন শিক্ষা প্রতিমন্ত্রী, তার শিক্ষা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তিনি বলছেন অমর্ত্য সেন নাকি আমেরিকান নাগরিক, ভারতের নাগরিকই তিনি নাকি নন। প্রশ্ন কিন্তু একটাই, দেশের গর্বকে এভাবে অপমান করার অধিকার এদের কে দিল? বিজেপি অপমান করছে, নির্বাচন কমিশন অপমান করছেন, এবং সুকান্ত মজুমদার, যিনি ভারতবর্ষ শিক্ষা প্রতিমন্ত্রী এবং বাংলাকে রিপ্রেজেন্ট করছে শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে, তিনি একজন গুণী ব্যক্তিকে এইভাবে অপমান করছেন যে তিনি ভারতের নাকি নাগরিকই নন। যে মানুষটা ভারতকে বিশ্ব দরবারে সম্মান এনে দিয়েছেন, আজ তাকেই নিজের ভারতীয় পরিচয় দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। ওনাকেই যদি লাইনে দাঁড়াতে হয় এসআইআর শুনানিতে, তাহলে আর যে সাধারণ মানুষ আছে তাদের কী অবস্থা হচ্ছে আপনারা বুঝে নিন। আমি নিজে ছিলাম এসআইআর শুনানির লাইনে, আমি দেখেছি কী হ্যারাসমেন্ট তারা হচ্ছে। এই লড়াই অমর্ত্য সেনের একার নয়, এই লড়াই সম্মান বনাম অপমানের, এই লড়াই সমগ্র বাংলার। আপনি কি মনে করেন, এটা প্রশাসনিক ভুল নাকি রাজনৈতিক প্রতিহিংসা? কমেন্টে আমাদের জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আগামী 2026 চতুর্থবারের জন্য আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার আবার আসছে, এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি নবান্নের 14 তলায় বসছেন। ধন্যবাদ।